ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। গিরিশ মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কীর্তনানন্দে 1885 24 এপ্রিল। মহিমাচরণ গিরিশের প্রতি। হাঁ মহাশয়, দুইই সত্য। জ্ঞানপথ সেও তাঁর ইচ্ছা, আবার প্রেমভক্তি তাঁর ইচ্ছা। ইনি যেমন বলেন, ভিন্ন পথ দিয়ে এক জায়গাতেই পৌঁছানো যায়। শ্রী রামকৃষ্ণ মহিমার প্রতি একান্তে। কেমন, ঠিক বলছি না? মহিমা: আজ্ঞা যা বলেছেন, দুইই সত্য। শ্রী রামকৃষ্ণ: আপনি দেখলে ওর কি বিশ্বাস, জল খেতে ভুলে গেল। আপনি যদি না মানতে তাহলে টুঁটি ছিঁড়ে খেত, যেমন কুকুরে মাংস খায়। তা বেশ হলো, দুজনের পরিচয় হলো, আর আমারও অনেকটা জানা হলো। চতুর্থ পরিচ্ছেদ। কীর্তনিয়া দলবলের সহিত উপস্থিত, ঘরের মাঝখানে বসিয়া আছে। ঠাকুরের ইঙ্গিত হইলেই কীর্তন আরম্ভ হয়। ঠাকুর অনুমতি দিলেন। রাম শ্রী রামকৃষ্ণের প্রতি: আপনি বলুন এরা কি গাইবে। শ্রী রামকৃষ্ণ: আমি কি বলবো, একটু চিন্তা করিয়া। আচ্ছা, অনুরাগ। কীর্তনিয়া পূর্বরাগ গাইতেছেন। আরে মোর গোরা দ্বিজমণি, রাধা রাধা বলি কান্দে লোটায় ধরণী। রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধুনি ধারা বহে অরুণ নয়নে। ক্ষণে ক্ষণে গোরা অঙ্গ ভূমে গড়ি যায়, রাধা নাম বলি ক্ষণে ক্ষণে মূরছায়। পুলকে পুরল তনু গদ গদ বোল, বাসু কহে গোরা কেন এত উতরল। কীর্তন চলিতে লাগিল। যমুনা তটে প্রথম কৃষ্ণ দর্শন অবধি শ্রীমতীর অবস্থা সখীগণ বলিতেছেন। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়। মন উচাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। রাই এমন কেনেবা হইল, গুরু দুরুজন ভয় নাহি মন, কোথা বা কি দেব পাইল। সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে। বসি বসি থাকি উঠয়ে চমকি, ভূষণ খসিয়া পড়ে। বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে কুলবধূ বালা। কিবা অভিলাষে আছয়ে লালসে, না বুঝি তাহার ছলা। তাহার চরিতে হেন বুঝি চিতে, হাত বাড়াইল চাঁদে। চণ্ডীদাস কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফান্দে। কীর্তন চলিতে লাগিল। শ্রীমতীকে সখীগণ বলিতেছেন, কহ কহ সুবদনী রাধে, কি তোর হইল বিয়াধে। কেন তোরে আনমন দেখি, কাহে নখে ক্ষিতি তলে লিখি। হেমকান্তি ঝামর হইল, রাঙা বাস খসিয়া পড়িল। আঁখি যুগ অরুণ হইল, মুখপদ্ম শুকাইয়া গেল। এমন হইল কি লাগিয়া, না কহিলে ফাটি যায় হিয়া। এত শুনি কহে ধনী রাই, শ্রী যদু নন্দন মুখ চাই। কীর্তনিয়া আবার গাইল। শ্রীমতী বংশীধ্বনি শুনিয়া পাগলের ন্যায় হইয়াছেন। সখীগণের প্রতি শ্রীমতীর উক্তি: কদম্বের বনে থাকে কোন জনে, কেমনে শবদ আসি। একই আচম্বিতে শ্রবণেরও পথে, মরমে রহল পশি। সান্ধ্যায়ে মরমে ঘুচায়া ধরমে, করিল পাগলি পারা। চিত স্থির নহে সোয়াস বারহে, নয়নে বহয়ে ধারা। কি জানি কেমন সেই কোন জন, এমন শবদ করে। না দেখি তাহারে হৃদয়ে বিদরে, রহিতে না পারি ঘরে। পরাণ না ধরে কন কন করে, রহে দর্শন আসে। যবহু দেখিবে পরাণ পাইবে, কহয়ে উদ্ধব দাসে। গান চলিতে লাগিল। শ্রীমতীর কৃষ্ণ দর্শন জন্য প্রাণ ব্যাকুল হইয়াছে। শ্রীমতী বলিতেছেন,
পহিলে শুনিনু অপরূপ ধ্বনি কদম্ব কানন হইতে, তারপর দিনে ভাটের বর্ণনে শুনি চমকিত চিতে। আর একদিন মোর প্রাণসখী কহিলে যাহার নাম, আহা সকল মাধুর্যময় কৃষ্ণ নাম। গুণীগণ গানে শুনিনু শ্রবণে তাহার এ গুণগ্রাম। সহজে অবলা তাহে কুলবালা গুরুজন জ্বালা ঘরে, সে হেন নাগরে আরতি বাঢ়য়ে কেমনে পরাণ ধরে। ভাবিয়া চিন্তিয়া মনে দঢ়াইনু পরাণ রহিবার নয়, কহত উপায়ে কইছে মিলয়ে দাস উদ্ধবে কয়। আহা সকল মাধুর্যময় কৃষ্ণ নাম। এই কথা শুনিয়া ঠাকুর আর বসিতে পারিলেন না। একেবারে বাহ্য শূন্য, দণ্ডায়মান, সমাধিস্থ। ডান দিকে ছোট নরেন দাঁড়াইয়া একটু প্রকৃতিস্থ হইয়া মধুর কণ্ঠে কৃষ্ণ কৃষ্ণ এই কথা শাস্ত্রু নয়নে বলিতেছেন। ক্রমে পুনর্বার আসন গ্রহণ করিলেন। কীর্তনিয়া আবার গাইতেছেন। বিশাখা দৌড়িয়া গিয়া একখানি চিত্রপট আনিয়া শ্রীমতীর সম্মুখে ধরিলেন। চিত্রপটে সেই ভুবন রঞ্জন রূপ। শ্রীমতী পট দর্শনে বলিলেন, এই পটে যাকে দেখছি তাকে যমুনা তটে দেখা অবধি আমার এই দশা হয়েছে। কীর্তন শ্রীমতীর উক্তি। যে দেখেছি যমুনা তটে, সেই দেখি এই চিত্রপটে। যার নাম কহিল বিশাখা, সেই এই পটে আছে লেখা। যাহার মুরলী ধ্বনি, সেই বটে এই রসিক মণি। আধো মুখে যার গুণ গাথা, দুটি মুখে শুনি যার কথা। এই মোর হরিয়াছে প্রাণ, ইহা বিনে কেহ নহে আন। এত কহি মুরছি পড়য়ে, সখীগণ ধরিয়া তোলয়ে। পুনঃ কহে পাইয়া চেতনে, কি দেখিনু দেখাও সে জনে। সখীগণ করয়ে আশ্বাস, ভনে ঘনশ্যাম দাস। ঠাকুর আবার উঠিলেন। নরেন্দ্রাদি সাঙ্গপাঙ্গ লইয়া উচ্চ সংকীর্তন করিতেছেন। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, যারা মার খেয়ে প্রেম যাচে, যারা ব্রজের কানাই বলাই, যারা ব্রজের মাখন চোর, যারা জাতির বিচার নাহি করে, যারা আপামরে কোল দেয়, যারা আপনি মেতে জগৎ মাতায়, যারা হরি হয়ে হরি বলে, যারা জগাই মাধাই উদ্ধারিল, যারা আপন পর নাহি বাছে, জীব তরাতে তারা দুভাই এসেছে রে, নিতাই গৌর। গান। নদে টলমল টলমল করে, গৌর প্রেমের হিল্লোলে রে। ঠাকুর আবার সমাধিস্থ। ভাব উপশম হইলে আবার আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। কোন দিকে সুমুখ ফিরে বসেছিলাম এখন মনে নাই। পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুর ভাব উপশমের পর ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি। হাজরা এখন ভালো হয়েছে। শ্রীরামকৃষ্ণ। তুই জানিস নে, এমন লোক আছে বগলে ইট, মুখে রাম রাম বলে। নরেন্দ্র। আজ্ঞা না, সব জিজ্ঞাসা করলুম, তা সে বলে না। শ্রীরামকৃষ্ণ। তার নিষ্ঠা আছে, একটু জপ টপ করে, কিন্তু অমন গাড়োয়ানকে ভাড়া দেয় না। নরেন্দ্র। আজ্ঞা না, সে বলে তো দিয়েছি। শ্রীরামকৃষ্ণ। কোথা থেকে দেবে? নরেন্দ্র। রামলাল টামলালের কাছ থেকে দিয়েছে বোধহয়। শ্রীরামকৃষ্ণ। তুই সব কথা জিজ্ঞাসা কি করেছিস? মাকে প্রার্থনা করেছিলাম, মা হাজরা যদি ছল হয় এখান থেকে সরিয়ে দাও। ওকে সেই কথা বলেছিলাম। ও কিছুদিন পরে এসে বলে, দেখলে আমি এখনো রয়েছি। ঠাকুরের ও সকলের হাস্য, কিন্তু তারপরে চলে গেল। হাজরার মা রামলালকে দিয়ে বলে পাঠিয়েছিল, হাজরাকে একবার রামলালের খুড়োমশাই যেন পাঠিয়ে দেন, আমি কেঁদে কেঁদে চোখে দেখতে পাই না। আমি হাজরাকে অনেক করে বললুম, বুড়ো মা একবার দেখা দিয়ে এসো, তা কোনো মতে গেল না।
তার মা শেষে কেঁদে কেঁদে মরে গেল। নরেন্দ্র: এবারে দেশে যাবে। শ্রীরামকৃষ্ণ: এখন দেশে যাবে ঢ্যামনাশালা, দূর দূর, তুই বুঝিস না। গোপাল বলেছে সিঁথিতে হাজরা কদিন ছিল, তারা চাল ঘি সব জিনিস দিত। তা বলেছিল, এ ঘি এ চাল কি আমি খাই? ভাটপাড়ায় ঈশেনের সঙ্গে গিছল, ঈশেনকে নাকি বলেছে বাহ্যে যাবার জল আনতে। এই বামুনরা সব রেগে গিছল। নরেন্দ্র: জিজ্ঞাসা করেছিলুম, তা সে বলে ঈশানবাবু এগিয়ে দিতে গিছল, আর ভাটপাড়ায় অনেক বামুনের কাছে মানও হয়েছিল। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: ওইটুকু জপ তপের ফল। আর কি জানো, অনেকটা লক্ষণে হয়। বেঁটে ডোব কাটা কাটা গা ভালো লক্ষণ নয়, অনেক দেরিতে জ্ঞান হয়। ভবনাথ: থাক থাক ওসব কথায়। শ্রীরামকৃষ্ণ: তা নয়, নরেন্দ্রের প্রতি তুই নাকি লোক চিনিস, তাই তোকে বলছি। আমি হাজরাকে ও সকলকে কিরকম জানি জানিস? আমি জানি যেমন সাধুরূপী নারায়ণ, তেমনি ছলরূপী নারায়ণ, লুচ্চরূপী নারায়ণ। মহিমাচরণের প্রতি কি বলো গো, সকলই নারায়ণ। মহিমাচরণ: আজ্ঞা, সবই নারায়ণ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।